আধ ঘন্টা থাকলাম, একটা গাড়িতে কাঁচে যদি হাত পড়ে, একটা টোটোতে যদি চোখ দেখায়, ওই স্পটে শুভেন্দু অধিকারী পৌঁছাবে। আর এখানকার পুলিশকে বললাম, এখন থেকে নিরপেক্ষ হয়ে যান, এখন থেকে নিরপেক্ষ হয়ে যান। নিরপেক্ষ যদি না হন, জসমিন দেশে যদাচার 11-র পরে সিপিএম এর 5-8 পুলিশগুলোর যা অবস্থা হয়েছে, এখন অনুব্রত কাজল রানার 5-8 পুলিশের অবস্থাও তাই হবে 26-এর পরে। পরিষ্কার বলে গেলাম। খুব বল ফুটেছে না কৃষ্ণমন্ডল? এখন দুটো মাল তুলছো দুজনকে দিয়ে। একটার নাম ওই প্রাইমারির চেয়ারম্যান ছিল প্রলয়, আর একটা বিশ্বরূপ, তাই তো? খবর ঠিক আছে? সাইকেলকে তো দেখা যায় না, সিকিউরিটির 200 কোটি। আর তাহলে মালিকের কত বুঝুন, কত বড় চোর। বলছে কয়েকদিন আগে বুলি ফুটেছে, মুখটা বন্ধ ছিল, বলছে খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে। আমিও বলে যাচ্ছি, যুব ভারতীতে মেসির মতো উল্টো খেলাটাও এবারের ভোটে হবে। ওদের সঙ্গে এবারের যে সিচুয়েশন, হিন্দুরা আদিবাসীরা অনেক আগেই সরে গেছিলেন, এবারে মুসলিমরাও সরে গেছে। সেটা তারা বিজেপিকে দেবেন কিনা জানি না, কিন্তু অনেকেই হুমায়ুন, মিম, নৌসাদের দিকে ঝুঁকেছে। এটা আপনাদের ওদের সভা সমিতি এবং ওরা উগ্র যে ধর্মীয় ক্যাম্পেইনও স্ট্রেটলি করছে, হুমায়ুন কবিররা, নৌসাদ সিদ্দিকিরা, ওয়াইসি পার্টি মিমরা। এখন মমতা ব্যানার্জি মানে গায়ের কথায় বলে না, জাল আর গামছা দুটাই গেছে। তাই এখন মিথ্যা মামলা, অস্ত্র, চোখ রাঙানি, এর বাইরে কিছু নেই। তারপর তো উপরে একজন ভগবান রয়েছে। আমরা উড়িষ্যার পার্শ্ববর্তী এলাকায় থাকি, মেদিনীপুরে। উড়িয়া ভাষাতে বলা হয়, পুরীর জগন্নাথ দেব বলেন যে চোখা আঁকু সমু দেখেছি, অর্থাৎ প্রভু সব দেখছেন। তাই উনি এই প্রথমবার 15 বছরে গাড়ি ঘুরিয়ে নিয়ে মারছ, চাচা আপন প্রাণ বাঁচা, এই প্রথমবার পালিয়েছে, ছুটে পালিয়েছে। নবম, দশম এবং একাদশ, দ্বাদশ শ্রেণীর যে আজকে সুপ্রিম কোর্টে যেটা রায় ছিল, সেটা 31 আগস্ট পর্যন্ত এক্সটেন্ড করেছে। হ্যাঁ, এবং তাতে ব্রাত্য বসু বলছে যেটা রাজ্য সরকারের জয়, এবং এসএসসি কতটা স্বচ্ছ। এই সরকারটাই থাকবে না আগস্ট মাসে। আমি বলবো এটা ভগবানের জয়। বিজেপি সরকার শপথ নিলে, আপনারা বিজেপি সরকার আনলে, আমাদের তো বেশি ডিফারেন্স নয়। এসআইআর এর পরে কোনো ডিফারেন্স নেই বলে আমি মনে করি। দীর্ঘ নির্বাচনে লড়াই করার অভিজ্ঞতা দিয়ে বলতে পারি কোনো ডিফারেন্স নেই। তাও যদি বলেন লোকসভা ভোটের নিরিখে ওরা 46, 45.67 আর আমরা 39, অর্থাৎ 4% ভোট টিএমসি থেকে বিজেপিতে এলে আমরা হয়ে যাব 43-44, ওরা 43, ওরা হয়ে যাবে 42, মাত্র 4%। অর্থাৎ বিজেপিকে আপনারা একটু সাহায্য করলেই বিজেপি আসবে। আমি যোগ্য শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীদের কথা দিতে পারি যে সুপ্রিম কোর্ট যা করেছে এটা ভগবানের আশীর্বাদ। ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হলে এসএসসি কে দিয়ে, যেহেতু অযোগ্য তালিকা বেরিয়ে গেছে, আর 2-4টে অযোগ্য আছে কিনা দেখতে হবে, সেটা জানাই বাছাই হবে। যোগ্যদের তালিকা আমরা ফেলে দেব সুপ্রিম কোর্টে। আমরা যোগ্যদের তালিকা ফেলে দেব, বলবো অযোগ্য যখন বেরিয়ে গেছে, যোগ্যরা চাকরি বহাল থাকুক। আমরা যোগ্য শিক্ষক, শিক্ষাকর্মীদের পক্ষে, এবং 3.5 লক্ষের বেশি প্রাথমিক শিক্ষক, শিক্ষাকর্মী, উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক শিক্ষক, শিক্ষাকর্মী এবং কলেজের অধ্যাপক, অধ্যাপিকা এবং প্রিন্সিপাল, মোট 3,60,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি আছে। আমরা কথা দিচ্ছি বাংলার বেকারদেরকে যে আমরা প্রত্যেক বছর এসএসসি এবং জেলায় জেলায় ওএমআর এর ভিত্তিতে পরীক্ষা করিয়ে কার্বন কপি, একটা কপি বাড়ি নিয়ে যাবেন, বিজেপিকে আনুন। রেলে যেমন পরীক্ষা হয়, আপনারা শুনলে অত্যন্ত লজ্জিত হবেন যে সাউথ ইস্টার্ন রেল, ইস্টার্ন রেল পশ্চিমবঙ্গে কোনো পরীক্ষা সেন্টার করে না।
কারণ এখানে পরীক্ষা হলেও চুরি হয়, সেই কারণে তারা উড়িষ্যাতে সেন্টার নিয়ে গেছে, বাংলার ছেলেরা ওখানে গিয়ে পরীক্ষা দেয়। আর নর্থ ফ্রন্টিয়ার নর্থ বেঙ্গলে তার পরীক্ষা হচ্ছে গৌহাটি অথবা কাটিহারে। পশ্চিমবঙ্গে পরীক্ষাটাও করে না। আজকে রেল যেভাবে ওএমআর সিট দিয়ে ওএমআর এর ভিত্তিতে একটা যা লিখেছেন একটা কার্বন কপি বাড়িতে নিয়ে আসছেন, এবং এসসি এসটি ওবিসি ফিজিক্যালি চ্যালেঞ্জ এক্স সার্ভিসম্যানদের যে অধিকার সংবিধান দিয়ে গেছে সেইটা মেনেই ভারতীয় জনতা পার্টি নিয়োগ করবে। তাই আজকের সুপ্রিম কোর্টের রায় আমি মনে করি ভারতীয় জনতা পার্টির আগামী দিনের সরকারকে একটা সুযোগ করে দিল, যাতে তারা যোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টে পৌঁছে দিতে পারে আর বাকি ভ্যাকেন্সিতে মেধা অনুযায়ী স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা করতে পারে। বাংলায় চাকরি যারা চাকরি প্রার্থীদেরকে যে আজব করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যে বিজেপি থেকে প্রশ্ন দিলেন তার সাথে বাস্তবে মিল নেই। এখনো আন্দোলন চলছে চাকরি প্রার্থীদের। তিনি বলছেন যে চাকরি দেওয়া হয়েছে, কোনো আন্দোলনের কোনো বিক্ষোভ নেই, তার জন্য মিছিলটাও করছে। উনি যারা ওখানে বসে শুনছেন তারাও জানেন যে উনি মিথ্যা ছাড়া সত্যি বলেন না। উনি একটাও সত্যি কথা বলেন না, এটা সবাই জানে। কেউ সামনে বলতে পারেন না, অনেক কিছু থাকে, কিন্তু বেরিয়ে এসে সবাই বলে যে আমি আপনাদেরকে আগেও বলেছি এখনো বলছি, নজরুল মঞ্চে প্রথম মিথ্যাশ্রী পুরস্কারটা মমতা ব্যানার্জি পাবে, সেটা বিজেপি। দৃষ্টিহীন যারা ছাত্রছাত্রী আগুন লাগলো, 2.5 ঘন্টা লেগে গেল দমকল মন্ত্রী বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আটকানোর জন্য, ওরা যাতে ডকুমেন্ট শো করতে না পারে, কিন্তু পারবে না। প্রজেনি ম্যাপে ইলেকশন কমিশন তাদের যে অত্যাধুনিক আইটি সিস্টেম দিয়ে বের করেছে, ইউএআইডি কে দিয়ে, বাঙ্গালোরে তার সিস্টেম, সেখান থেকে এগুলো করে আগুন লাগান আর পুড়িয়ে দিন, কিছু করতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না। যেতে আপনাদের হবে, যেতে হবে। আপনার সঙ্গে আমার 14ই ফেব্রুয়ারি সন্ধ্যাবেলা কথা হবে। 2016 মন্ত্রী বলেছিলেন বউকে বলে দেবেন ঘুগনি বানাতে, আজ চপমুড়ি হাতে চাকরি হারাতে বিক্ষোভ। চপমুড়ি হাতে আপনি এটা সমর্থন করেন? আপনিও তো পড়াশোনা করা ছেলে, গ্র্যাজুয়েট হতে পারেন, এইচএস হতে পারেন, আপনার তো মোটামুটি পড়াশোনা আছে, অনার্স পাস হতে পারে, আমি জানি না। আপনি এটা সমর্থন করেন? চপমুড়ি বা ঘুগনি তৈরি করাটা বিষয় নয়, কিন্তু এটা কোনো শিক্ষিত যুবক যুবতী যাকে তার বাবা মারা তৈরি করে পড়াশোনার মধ্য দিয়ে, মেধার উন্মেষ ঘটে, এই কাজটা করে। আমি তো বলছি উনার বাড়ির উনার ভাইপো ভাইজিরা কেন করছে? চ্যারিটি বিগিনস অ্যাট হোম। মমতা ব্যানার্জি তার বাড়ি থেকে, তার বাড়ির যারা বেকার আছে তাদেরকে দিয়ে এটা শুরু করুন। উনার মামার মেয়ে আছে, ওই যে কিন্নাহারে যা চাকরি গেছে, কিন্নাহার না আমাদের কুসুমবা, তার যে চাকরি গেছে নন টিচিং এ, ওকে দিয়ে শুরু করুন না, ঘুগনিটাই করুক লেটেস্ট। 1000 টাকা আমি ধ্রুব সাহাকে 1000 টাকা দিয়ে যাচ্ছি, আপনার মামার বাড়িতে দিয়ে আসবো, ওই শুরু করুক। তৃণমূলের যেটা আমরা বহু চিকিৎসাবাড়ি করেছি এবং অনুদান দিয়েছি, আমাদের জেলা সমিতি দিয়েছে, একবার দয়া করে গিয়ে ওখানে মানে 1 কিলোমিটার মধ্যে উপকার হবে। আমরা এই জেলাতে পৌরসভা এমপি এমএলএ পাইনি, তারপরেও রেল কিন্তু একাধিক করেছে। আমি তো একটা রেলের উদ্বোধনী অনুষ্ঠানে সিউড়িতে এসেছিলাম, আমরা আরো 4-5টা ট্রেনও এখানে দিয়েছি। এই কাজটাও আমরা করব, কিন্তু সাথে সাথে এটা নিয়ে সংসদে লড়াই করার দায়িত্বটা যার। অসিত মালকে কতবার দেখেছেন আপনি ভোটের পরে? ভোটটা নিয়ে পালাবে, হ্যাঁ? তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। বিজেপিকে এখন সব হয়ে যাবে, আমার কাছ থেকে নিয়ে নেবে। এসআইআর হয়েছে, ড্রাফট লিস্ট বেরিয়েছে, আপনারা ভোটার লিস্ট দেখে নিয়েছেন, দেখেছেন, নাম আছে, কারা কারা দেখেছেন হাত তুলুন, হাত তুলুন। নাম সব আছে, মৃতদের নাম বাদ গেছে, ভুয়া নাম বাদ গেছে, ডবল ট্রিপল এন্ট্রি বাদ গেছে,
আর বাংলাদেশি অনুপ্রবেশকারী যদি থেকে থাকে বাদ গেছে। আপাতত 58 লাখ। এ তো সবে সকালবেলা ব্রেকফাস্ট হচ্ছে, এরপরে তো শুনানি চলবে 1 মাস ধরে। যিনি বাবার নাম বদলেছেন, শ্বশুরকে বাবা বানিয়েছেন, শাশুড়িকে মা বানিয়েছেন, যিনি বাংলাদেশের বাবাকে মুর্শিদাবাদের বাবা ধরেছেন, তিনি থাকবেন না। অপেক্ষা করুন। এই মমতা ব্যানার্জি কি বলেছিল এসআইআর হবে না। কবে বলেছিল? 21শে জুলাই ডিম ভাত অনুষ্ঠানে বলেছিল যে এসআইআর হবে না, আন্দোলন হোগা, পুরা আন্দোলন হোগা। মহারাজরা এখানে আছেন, গীতা পাঠ করে এসেছেন, সুনন্দানন্দ মহারাজ সহ। আপনারা জানেন তিনি বলেছিলেন এসআইআর মানে এনআরসি। আমি ভারতীয় মুসলিমদের ধন্যবাদ জানাবো যে আপনারা মমতা ব্যানার্জির ওই মিথ্যা টুপিটা এবারে পরেননি। আফাজ ভাই এসেছে, বড় থেকে এসেছে, আর ফিরোজ ভাই আমাকে বরণ করলো। ফিরোজ তো আমার পুরনো মিত্র। তিনি বরণ করলো, পরিচয় দিল, আমি চিনতেও পারলাম। তাই আপনারা ওর টুপি পরেননি। কেন পরেননি? আপনারা জানেন মমতা মিথ্যা ছাড়া একটাও সত্য কথা বলে না। এর আগে সিএ কে এনআরসি বলে বাংলায় আগুন লাগিয়েছিল। প্রত্যেকটা কথায় মিথ্যা কথা বলে বাংলায় আগুন লাগায়। তাই এবারে আপনারা ওর ফাঁদে পড়েননি। মমতা ব্যানার্জি বলেছিল না 16 তারিখে লিস্ট বেরোলে আগুন লেগে যাবে, বিজেপির নেতারা ঘর থেকে বেরোতে পারবে না, বিজেপির নেতারা রাস্তায় বেরোতে পারবে না। আপনারা বলুন 16 তারিখ পেরিয়ে আজকে 18 তারিখ, 72 ঘন্টা হয়ে গেছে। মমতা ব্যানার্জি আপনার কথা আবার মিথ্যা প্রমাণিত হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি পশ্চিমবঙ্গকে রসাতলে পাঠিয়েছেন। চুরি 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 চুরি। এই বীরভূম জেলায় কি বলেছিলেন? গত 2-3 বছর ধরে বলেছিলেন দেউচা পাঁচামি হবে, 1 লক্ষ লোককে চাকরি দেব। কে কে চাকরি পেয়েছেন? কে কে পেয়েছেন? সামিরুলের আত্মীয়রা পেয়েছে, আর কেউ চাকরি পায়নি। 1 লক্ষ চাকরি বলেছিল। বীরভূমে তো কেউ বেকার থাকবে না। সঙ্গে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানেও আমি সবকে চাকরি দিয়ে দেব। কেউ চাকরি পায়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বিশেষ করে বীরভূম জেলা কারা বড় লোক হয়েছে, কারা খুনের রাজনীতি করেছে, আপনারা ভয় পাচ্ছেন? 21-এ মেরেছিল, আবার মারবে? আমি আপনাকে বলছি, ভরসা বিরোধী দলনেতার উপরে আছে তো। শ্যামাদা একা গ্যারেন্টার নয়। শ্যামাদা বলছিলেন মাইকে, আমি দেখে নেব, বুঝে নেব। আপনাদের আমি বলে গেলাম যে শ্যামাদার সঙ্গে রাজ্যের বিরোধী দলনেতাও থাকবে। কঙ্কালীতলাতে নানুর মন্ডল 5 পতাকা লাগাচ্ছিল। আমি আসবো, কয়েকজনকে চড়চাপ্পড় মেরেছে, বেশি কিছু করেনি। দিয়ে বলেছে ভোটের পরে দেখে নেব। আরে ভোটের পরে তোমাদেরকে দেখা হবে। আপনারা নিশ্চিন্ত থাকুন। বিজেপি কত ভোট পেয়েছে লোকসভায়? 2,33,27,000। তৃণমূল কত ভোট পেয়েছে? ছাপ্পা মেরে চুরি করে লাভপুরে ভোট হয়েছে, নানুরে ভোট হয়েছে, কেতুগ্রামে ভোট হয়েছে, খন্ডঘোষে আপনার হাউসগ্রামে ভোট হয়েছে, মঙ্গলকোটে ভোট হয়েছে।
বোলপুরের গ্রামে ভোট হয়েছে, ময়ূরেশ্বরে কিছুটা ভোট হয়েছে, আর বোলপুর শহরে ভোট হয়েছে, আর কোথাও ভোট হয়নি। ঠিক বলছি না ভুল বলছি? আমাদের সঙ্গে ওদের ডিফারেন্স কত? মাত্র 42 লক্ষ। এসআইআর এর পরে কোন ডিফারেন্স নাই। 58 লাখ যে গেছে, মৃত ভোটকে দেয়, মৃতর ভোটকে দেয়, ডবল ট্রিপল এন্ট্রি বহরমপুরে দেয়, বড়ুয়াতে দেয়, মুরারইতে দেয়, আবার এসে লাভপুরে দেয়। হ্যাঁ কি না বলুন? ভুয়া ভোটার ভোটকে দেয়, অ্যাবসেন্ট ভোটারের ভোটকে দেয়, অবৈধ অনুপ্রবেশকারীর ভোটকে দেয়। আপনি তো দেন না। ওদের লোকেরা বিকেল 4টে থেকে 6টা ক্যামেরা বন্ধ করে ভোট করে। আর বিশেষ করে আমাদের মুসলিম এলাকায় মানুষ, গরিব মুসলিমরা, শিক্ষিত মুসলিমরা এদের হাত থেকে মুক্তি চায়। আজকে আমরা যে কথাগুলো বলছিলাম, এখন মুসলিম নেতারাই বলছেন বোম বাঁধবে কে মুসলিম, বোম মারবে কে মুসলিম, মারবে কে মুসলিম, মরবে কে মুসলিম, জেলে যাবে কে মুসলিম। আপনারা নিজেরা জানেন মুসলিম বুথগুলোতে সিপিএম কংগ্রেস লড়তে পারে না। মিল্টন রশিদ, রামচন্দ্র ডোমরা, ভারতীয় জনতা পার্টির কর্মী খুব কম মুসলিম এলাকায়, কারণ আমাদেরকে বলা হয় হিন্দুদের পার্টি। আমাদের এতে আপত্তি কিছু নেই। ভারতের নাম হিন্দুস্তান। ভারতীয় সংস্কৃতি আর সনাতন সংস্কৃতির কোনো তফাৎ নেই। কিন্তু আমাদের নেতা নরেন্দ্র মোদী তার 175টা স্কিম সবার জন্য করেছেন, ভারতীয়দের জন্য করেছেন, ধর্ম সম্প্রদায় দেখে তিনি করেননি। তাও বলেন আমাদের হিন্দুদের পার্টি, আমাদের আপত্তিও কিছু নেই। আমি আসার সময় বজরংবলীকে দর্শন করে এলাম, মন্দির থেকে তিলক করে এলাম। এটা তো ভারতীয়ত্ব, আমাদের সংস্কৃতি। আমি তো জোর করে আপনার উপর চাপিয়ে দিই না। আর যারা রাষ্ট্রবাদী মুসলিম, তারা তো সব সময় ভারতীয় জনতা পার্টির চোখে নয়নের মণি। এপিজে আব্দুল কালামকে রাষ্ট্রপতি করেছিলেন কে? ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী। বিহারের রাজ্যপালের নাম কি? আরিফ মোহাম্মদ খান। নাজমা হেপতুল্লাহকে রাজ্যপাল করেছিলেন কে? ভারতীয় জনতা পার্টি। কিন্তু আমরা এই কাজল শেখেদের মতো, ফিলিপ শেখেদের মতো বোম মারো, বোম বাঁধো, অত্যাচার করো, এদের সঙ্গে আমরা নাই। গোটা বালি লুট করছে কারা? কোন নদীর অস্তিত্ব আছে? আপনারা বলুন, আপনারা বালি লুট বন্ধ করতে চান, হ্যাঁ কিনা? আপনারা পাথর লুট বন্ধ করতে চান, হ্যাঁ কিনা? আপনারা গাড়ি থেকে যে টোলের নাম করে নকল ডিসিআর দিয়ে লুট চলছে বন্ধ করতে চান, হ্যাঁ কি না বলুন? ভাইপো নাকি আসবে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। এখানকার সোনালী খাতুনের বাড়ি মিডিয়াতে দেখছিলাম। আমার আপত্তি নেই, যে কেউ যে কোনো জায়গায় যেতে পারেন, তিনি তো সাংসদ, যেতেই পারেন। কিন্তু ওখানেও যেমন যাবেন, রামপুরহাটের বকটুটা একবার ঘুরে আসবেন। আপনার পিসি ওখান থেকে ভোট নেয়, ভাদু আনারুলকে লড়িয়ে দিয়েছিল। 7টা মুসলমান মহিলা, 4টা শিশুকে পুড়িয়ে মারা হয়েছিল। ওদের খবর কেউ রাখে না। মমতা ব্যানার্জি আগে আসেনি, বিরোধী দলনেতা বিজেপির 55 জন এমএলএ কে নিয়ে আগে এসেছিল। আপনি সোনালী খাতুনের পরে বকটুটা ঘুরে আসবেন, মাননীয়ার ভাইপো। আর সঙ্গে সঙ্গে আমার তফসিলি আদিবাসী, গরিব মাইনরিটি, যারা এই বেআইনি কয়লা খাদানে বিস্ফোরণে 1-2 মাস অন্তর অন্তর মারা যাচ্ছেন, খয়রাসলে
মোহাম্মদ বাজারে নলহাটিতে মৃত্যুর লাশ, তাদের বাড়িতেও যাবেন গরিব লোকগুলো। ডিনামাইটের নামে বেআইনি বিস্ফোরণে মারা যাচ্ছে, তাদের সঙ্গেও দেখা করে যান না। বীরভূমটা কেমন চলছে একটু খোঁজ রাখুন না। এ পার্টির নেত্রীকে মমতা ব্যানার্জি আবারকে তিনি কি করলেন? অনুব্রত মণ্ডল 150 কেজি তার ওজন, হেভিওয়েট নেতা, তিনি আকণ্ঠ মদ্যপান করে বোলপুরের আইসিকে বললেন তোমার স্ত্রী আর মাকে আমি ধর্ষণ করব। একবার নয়, অডিও শুনেছেন তো, কানে শোনা যায় ওই ভাষা। ইনি নেতা। মমতা ব্যানার্জি কি করলেন? উনার 4টে সিকিউরিটি ছিল, 22টা সিকিউরিটি করে দিলেন। জেলাতে উনি জেলে যাওয়ার সময় কোর কমিটি করেছিলেন, চোর কমিটি। এই চোরদের কমিটির মাথায় কনভেনার করলেন, পুরস্কার দিলেন। এসআরটিএর চেয়ারম্যানের পদ ফিরিয়ে দিলেন। আর কি করলেন? বোলপুরের আইসি বেচারা, তাকে প্রথমে নিয়ে গেলেন জলপাইগুড়িতে, তারপরে টিভিতে এলো ডিমোশন ডিমোশন ডিমোশন, তাকে এনে দক্ষিণ 24 পরগনার কোথাও একটা গ্যারেজ করে দিলেন। আপনারা বুঝতে পারছেন অনুব্রতর মহিলাদের সম্পর্কে তার ভাষা, তার বক্তব্যকে সমর্থন করলো কে? মমতা ব্যানার্জি। আবার কি খুব বল ফুটেছে না কৃষ্ণমন্ডল? এখন দুটো মাল তুলছো দুজনকে দিয়ে। একটার নাম ওই প্রাইমারির চেয়ারম্যান ছিল প্রলয়, আরেকটা বিশ্বরূপ, তাই তো? খবর ঠিক আছে? সাইকেলকে তো দেখা যায় না, সিকিউরিটির 200 কোটি। আর তাহলে মালিকের কত বুঝুন, কত বড় চোর। বলছে কয়েকদিন আগে বুলি ফুটেছে, মুখটা বন্ধ ছিল, বলছে খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে। আমিও বলে যাচ্ছি যুব ভারতীতে মেসির মতো উল্টো খেলাটাও এবারের ভোটে হবে। আপনি 2 বছর জেলে খেটেছেন, আপনার আরো 4 বছর বাকি আছে। আগে মিটিং করতে দিত, এতক্ষণ তো 20টা বাসের কাঁচ ভেঙে দিত। এতক্ষণ তো 5 জায়গায় কালো পতাকা নিয়ে হামলে পড়ত। আজকে নৌসাদ ভাই ইলাম বাজারে, আমি ধ্রুব সাহাকে দেখিয়ে বলছিলাম আমাদের 4 বছরের লাগাতার সংগ্রাম, কর্মীদের ধৈর্য সহ্য, জেল খাটা, মিথ্যা মামলা, দাঁত চেপে রেখে লড়াই, আবার নতুন করে তারা বেরিয়ে এসেছে। তাই আজকে সিপিএম মিছিল করছে, মিল্টন রশিদ ভাষণ দিচ্ছে, নৌসাদ ভাই ইলাম বাজারে সভা করছে। এটা বিজেপি না থাকলে হতো না। আর কীর্ণাহারে, বোলপুরে, লাভপুরে, সাঁইথিয়াতে আমরা এত মানুষকে নিয়ে মিছিল করতাম না, আপনারা বেরোতেন না। আমরা একদম সাইজ যাকে বলে না, সাইজ করে দিয়েছি। বাকিটা অপেক্ষা করুন। যাবেন কোথায়? যাবেন কোথায়? 84,000 জিলোটিন স্টিক আপনাদের অনেককে ডেকেছে, বাকি অনেকের বাকি আছে। আপনি অভিজিৎ সিনহা রানা, আপনি ভাবছেন আমি সেফ প্যাসেজে আছি। সেফ প্যাসেজে আপনি নেই। পোস্টাল ভায়োলেন্সে যারা সরাসরি অত্যাচার করেছে তারা জেলে গেছে, আর যারা অত্যাচার করিয়েছে তাদেরকে ডাকা হয়েছিল দুর্গাপুরের সিবিআই ক্যাম্পে। মিডিয়া থেকে পড়ে বলছি, সেখানে আপনি হাজিরা দিয়েছেন। আপনি ভাবছেন বেঁচে গেছেন, না বন্ধু, বেঁচে যাননি। আমি কথা দিয়ে গেলাম ভারতীয় জনতা পার্টির সরকার এলে প্রত্যেকটা মামলা রিওপেন করব, ছাড়ার কোনো বিষয় নেই। ইঞ্চিতে হিসাব হবে। আপনারা আরজি করের অভয়ার বিচার চান তো? বদল যদি না আনেন তাহলে বিচার পাবেন না। এই যে মহন্ত মঠে
সন্ন্যাসীরা দাঁড়ান তো একটু। এরা সব মারা দাঁড়ান, মারা মাতারা এসছেন অনেক মহারাজরা। এদের কি কাজ? কোনোদিন মিছিলে দেখেছেন এদের? এদের কেউ ডাকেনি। এরা শুধু বাংলাকে বাঁচাতে চান, বীরভূমকে বাঁচাতে চান। কোথায় যাবে? উপরওয়ালা ভগবান আছে, তাই উল্টো খেলা হয়ে গেছে। তারপরে দেখুন, মুখ্যমন্ত্রীকে চিঠি নয়, মায়েরা বসুন, মুখ্যমন্ত্রীকে চিঠি নয়। এরা নাকি বাঙালির দল, আমরা নাকি অবাঙালি পার্টি। মুখ্যমন্ত্রীকে চিঠি, শ্রদ্ধা দিদি, দিদি মুখ্যমন্ত্রী। আমরা তো জানি উনি এখন পিসি। আমি যখন তৃণমূল করতাম তখন উনি দিদি ছিলেন, ফিরোজও তৃণমূল করতেন, তখন উনি দিদি ছিলেন, এখন উনি পিসি। যাই হোক, শ্রদ্ধেয় দিদি, আপনি দেখুন ক্রীড়ামন্ত্রী ক্রীড়াঙ্গনকে কি লিখেছে দেখুন, ক্রিয়াঞ্জনে। এরা বাঙালি। অরূপের লেখা দেখুন, চোর অরূপ বিদ্যুৎ দপ্তর থেকে মাল তুলছে বাবু সোনাকে দিয়ে, কে দিয়ে দুয়াতে মাল তুলছে। দেখুন, আবার ছাত্রর চিঠি দেখালাম, এবার দিদিমণির চিঠি দেখুন। তিনি বলছেন অফারে রিলিফ। অফারে রিলিফ, রিলিফ মানে কি? ত্রাণ দিলেন। এবারে দিদিমণির দেখুন, ছাত্র যা দিদিমণিও তা। এ বাংলায়, সে ইংরেজিতে। রবি ঠাকুরের জেলা তো, বোলপুর পেরিয়ে তো লাভপুর আসতে হয়। শান্তিনিকেতন, বিশ্বভারতী। দেখুন, এদেরকে ভোট দেবেন আপনারা। আজকে কি করছেন? আজকে বিজিবিএস করছেন। এই বিজিবিএস, আমি এখন অব্দি কত কোটি টাকার, আপনি এখানে তো আপনাদের দেউচিয়া পাচামি হয়ে গেছে। আপনারা জেনে গেছেন কত বড় ফেরেববাজ মিথ্যাবাদী। 23,90,100 কোটি টাকার মৌ করেছে। মৌ সংখ্যা কত? 1014। আর এগুলো করার জন্য খরচ করেছে বিজিবিএস এ কত এখন অব্দি? 337 কোটি টাকা। আপনাদের হসপিটালে স্ক্যান আছে, এমআরআই আছে, কিছু আছে? আমি তো দেখতে দেখতে এলাম, অসংখ্য আদিবাসী বাড়ি টিনগুলো ফুটো হয়ে গেছে, মাটির রংগুলো উঠে গেছে। অসংখ্য বাড়ি বোলপুরের পর থেকে কঙ্কালি তোলা হয়ে রাস্তার দুপাশে, চোখে দেখা যায় না। আনুন ভারতীয় জনতা পার্টিকে। গরিবরা, এসসি এসটিরা, গরিব মাইনরিটিরা, যাদেরকে এরা বঞ্চিত করে রেখেছে। আর আমার বেকার যুবক যুবতীরা, বন্ধুরা, আমি আপনাদের কথা দিচ্ছি, 2026 বিজেপির অঙ্গীকার, হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ, 3 লাখের বাড়ি, সৌর বিদ্যুৎ, অরুণোদয়, আলো, ইলেকট্রিকের বিল দিতে হবে না, মাথা পিছু 70 লিটার নলে জল, একটি ভালো শৌচালয়, আদর্শ গ্রাম ভারতীয় জনতা পার্টি গড়ে দেবে। ভারতীয় জনতা পার্টি গড়ে দেবে। এই অঙ্গীকার নিয়ে পরিবর্তন আনতে হবে। মেরা বুথ সবচেয়ে মজবুত। এসআইআর শেষ হয়ে যায়নি। যদি 1/1/2026 কারোর 18 বছর হয়, তিনি এক্ষুনি অনলাইনে 6 নম্বর ফর্মটা ফিল আপ করে জমা দেবেন। এই কাজটা আমার দেবতুল্য কার্যকর্তারা করবেন। যদি কোনো মৃত অবৈধ নাম থেকে থাকে, 7 নম্বর ফর্মে অবজেকশন দেবেন। অবজেকশন আপনি দেবেন দায়িত্ব নিয়ে। বিধান, ওই বুথের কেউ ভয় পাচ্ছেন অবজেকশন দিতে, চোখ রাঙাবে, মিথ্যা মামলা দেবে, ভয় পাবেন না। ওই বিধানসভার যে কোনো সাহসী কার্যকর্তা 7 নম্বর ফর্মে অবজেকশন দেবেন। কেউ ঝাড়খণ্ডে ছিলেন 2002-এ, এখন এই জেলায় চলে এসেছেন, 8 নম্বর ফর্মে শিফটে নাম দেবেন, শিফটে ফর্ম ফিল আপ করে দেবেন। ঝাড়খণ্ডে ছিলেন 2002-এ, 2025-এ এখানে 8 নম্বরে ফর্মে নাম দেবেন। এই কাজটা করবেন তো? এটা সেমিফাইনাল, কিন্তু সেমিফাইনাল 14 ফেব্রুয়ারি সন্ধ্যাবেলা কথা হবে। কথা দিয়ে গেলাম, এই কাজটা আমার লাভপুরের বিএলএ টুরা যদি ঠিকঠাক করে, আমি তাদের সঙ্গে এসে চা সিঙ্গাড়া খেয়ে যাব। করতে হবে, এই কাজটা করতে হবে আপনাদের। রাজি সবাই?
লড়বেন, জিতবেন, এবারে লড়াই হবে, গ্যারান্টি দিয়ে গেলাম। লোকসভার পরে মারতে পারেনি তো, লোকসভার পরে টাচ করতে পারেনি তো, 21-এর পরে করেছিল, আমরা প্রস্তুত ছিলাম না, এবারে প্রস্তুত আছি। বিজেপি পার্টি মানে কি? 13 কোটি মেম্বার, পশ্চিমবঙ্গের জনসংখ্যার থেকে বেশি বিজেপির প্রাইমারি মেম্বার। বিজেপি পার্টি মানে কি? দেশের সরকার। বিজেপি মানে কি? 21টা রাজ্যে এনডিএ সরকার। বিজেপি মানে কি? বিহারে 243-এর মধ্যে 202টা আসনে জিতে ছক্কা মেরে দিয়েছে। বিজেপি মানে রাষ্ট্রবাদ, বিজেপি মানে বিকাশবাদ, বিজেপি মানে সুশাসন, বিজেপি মানে সুরক্ষা। আপনারা চান তো ধর্ষণ বন্ধ? আপনারা চান তো? আপনারা চান তো? আপনারা চান তো? তাহলে বিজেপিকে আনন্দ কথা দিয়ে যাচ্ছি, ধর্ষকদের সকালে জমা নেব, বিকেল বেলা খরচ করে দেব। নারীর সম্মান, কন্যার সুরক্ষা বিজেপি দিতে পারবে। যোগী আদিত্যনাথ, হেমন্ত বিশ্ব শর্মা পথ দেখিয়েছেন, সেই দেখানো পথে পশ্চিমবঙ্গের আগামী দিনের রাষ্ট্রবাদী সরকার চলবে। ভরসা বিশ্বাস নিয়ে বাড়ি যাবেন। আধ ঘন্টা থাকলাম, একটা গাড়িতে কাঁচে যদি হাত পড়ে, একটা টোটোতে যদি চোখ দেখায়, ওই স্পটে শুভেন্দু অধিকারী পৌঁছাবে। আর এখানকার পুলিশকে বললাম, এখন থেকে নিরপেক্ষ হয়ে যান, এখন থেকে নিরপেক্ষ হয়ে যান। নিরপেক্ষ যদি না হন, জসমিন দেশে যদাচার। 11-র পরে সিপিএম এর 5-8টা পুলিশগুলোর যা অবস্থা হয়েছে, এখন অনুব্রত, কাজল রানার 5-8টা পুলিশের অবস্থাও তাই হবে 26-এর পরে। পরিষ্কার বলে গেলাম।